ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুভকামনা। তো আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিতে আমরা জ্যামিতি তৃতীয় এই অধ্যায়ে ছিলাম জ্যামিতিতে। সো আজকে আমরা উপপাদ্য 3 প্রমাণ করব। তো সেই উপপাদ্য 3-এ আমাকে বলেছে যে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। বিষয়টা পুরোপুরি আমরা ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, আমাকে যেহেতু বলেছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর একটা অঙ্কিত বর্গক্ষেত্র, এটা তো বুঝছি। তাহলে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ তৈরি করে ফেলি। সো মনে করেন এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। ওকে, তো আমি একটা স্থূলকোণী ত্রিভুজ নিলাম। এটা অবশ্যই স্কেল দিয়ে ড্র করবেন। সো আমরা ধরে নিচ্ছি এই এ বি সি, মনে করেন এ বি, মনে করেন এদিকে দিচ্ছি, মনে করেন এ বি সি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। এই স্থূলকোণী ত্রিভুজে এটাই হচ্ছে এখানে স্থূলকোণ। তো বলেছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এবির উপর যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেটা হবে এবি স্কয়ার। এই এবির উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এই এবির উপরে, সেটা হবে এবি স্কয়ার। তো বলেছে যে স্থূলকোণী ত্রিভুজের এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণ মানে সন্নিহিত কোণ, ওই কোণ মানে স্থূলকোণ বলছে। তাহলে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত। তাহলে এই স্থূলকোণের সন্নিহিত বাহু কোনটা? বিসি এবং এসি। তাহলে ওই স্থূলকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে আমাকে বলছে যে এসির উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেটা হবে এসি স্কয়ার। বিসির উপরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি সেটা হবে বিসি স্কয়ার। অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল, এই যে স্থূলকোণের সন্নিহিত বাহু, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি, এটা হচ্ছে স্থূলকোণের সন্নিহিত বাহু, উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি, এই দুই বাহুর মধ্যে যে কোনো একটা, ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটার মধ্যে আমি বিসি নিচ্ছি। ওই দুই বাহু মানে এই সন্নিহিত দুইটা বাহু এসি এবং বিসি, তার মধ্যে যে কোনো একটা আমি বিসিটা নিচ্ছি, যে কোনো একটা এবং যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা বিসি, তার উপর এই বিসির উপরে অপর বাহুর লম্ব, অপর বাহুকে এখানে এসি এর লম্ব বিক্ষেপ। তো এসি এর লম্ব বিক্ষেপ তো আমরা বের করি নাই, তাহলে এসি এর লম্ব বিক্ষেপটা বের করে ফেলি। তাহলে বিসি কে বর্ধিত করব, এই এ প্রান্ত থেকে এখানে লম্ব অঙ্কন করলে হয়ে যাচ্ছে। তো আগের পর্বে লম্ব বিক্ষেপ নিয়ে কথা বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি বিসি এর লম্ব বিক্ষেপটা ড্র করে ফেলি। তাহলে এখানে এসি এর লম্ব বিক্ষেপ ড্র করলাম, সেটা কি ডি। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে এখানে সিডি। তাহলে বিসি বাহুকে বর্ধিত করছি ডি পর্যন্ত, ঠিক আছে। সো এসি এর লম্ব বিক্ষেপ সিডি অঙ্কন করেছি। তাহলে এখানে এসি এর লম্ব বিক্ষেপ সিডি বুঝতে পেরেছি তো? আগের পর্বে লম্ব বিক্ষেপ জিনিসটা আলোচনা করেছি, যদি দেখে না থাকি তাহলে দেখে নিতে পারেন। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ এখানে কে সিডি। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ সিডি, ওকে, ইনটু সিডি ও তার অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা বাহু বিসি আর একটা হচ্ছে এসি এর লম্ব বিক্ষেপ সিডি, এই দুইটা মিলে একটা আয়তক্ষেত্র বানানো যাবে। সেই আয়তক্ষেত্রের দ্বিগুণের যোগফলের কোথায় ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান কে এবি স্কয়ার, এগুলোর সমষ্টির সমান। কোশ্চেনটা বলেছে, আবার বলতেছি কোশ্চেনটা একটু আগে ভালো করে বুঝি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর, বিপরীত বাহু হচ্ছে এবি,
এবির উপর যে বর্গক্ষেত্রটা আমি এখানে এবির উপর বর্গক্ষেত্রটা ড্র করব, সেইটার ক্ষেত্রফল হবে যে স্থূলকোণের সন্নিহিত বাহু সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি। এই স্থূলকোণের সন্নিহিত বাহু এসি এবং বিসি, এই এসি এবং বিসি এর উপরে যদি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেটা হবে এসি স্কয়ার এবং বিসি স্কয়ার। এইটা একটা হবে, এই যে এসি স্কয়ার হবে, প্লাস আরো বলেছে অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ওই বাহুদ্বয়ের যে কোনো একটা, ওই বাহু মানে কোন বাহু? সন্নিহিত বাহু দুইটা। কার সন্নিহিত? স্থূলকোণের সন্নিহিত। স্থূলকোণের সন্নিহিত একটা বিসি আর একটা এসি। তাহলে যে কোনো একটি বিসি অন্যটার লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে বিসি আর এসি এর লম্ব বিক্ষেপ মিলে, দেখেন বিসিটা বড় সিডিটা ছোট, তো এই বিসি আর সিডি মিলে অন্তর্গত আয়তক্ষেত্র। তো এই এখানে একটা বিষয় আছে অন্তর্গত আয়তক্ষেত্র। আমাকে যখন বলবে যে এই বাহু আর এই বাহু মিলে অন্তর্গত আয়তক্ষেত্র, তার মানে বিসি কে, এখানে বিসি কে আমাকে কি করতে বলেছে? লেন্থ বা বড় বাহু ধরতে বলেছে, আর সিডি নিশ্চয়ই ছোট হবে। তাহলে এই হচ্ছে অন্তর্গত, এই দুইটা মিলে অন্তর্গত আয়তক্ষেত্র মিন্স এটাই বোঝাচ্ছে। মনে করেন এটা সিডি এর সমান, এটা সিডি এর সমান, আর এটা হচ্ছে বিসি এর সমান। এইটাই হচ্ছে অন্তর্গত আয়তক্ষেত্র। অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের এইগুলোর সমষ্টির সমান কে? এবি স্কয়ার। আশা করি আমরা এখন প্রশ্নটা বুঝতে পেরেছি। সো তার মানে এইটাই আমাকে প্রমাণ করতে হবে। স্থূলকোণের বেলায় আমাদের কাছে প্রমাণ করতে হবে কি? এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। এখন আসি কিভাবে আমরা এটা প্রুফ করব। তো বিশেষ নির্বাচন আশা করি লিখতে পারবেন যে এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ, যার কি, যার এগুলো বিশেষ নির্বাচন মতো আপনারা লিখবেন যে এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ যার কি এসি বি কোণ সমান হচ্ছে যে কত? এসি বি কোণ সমান হচ্ছে যে স্থূলকোণ। এখানে এসি বি হচ্ছে যে স্থূলকোণ, এসি বি স্থূলকোণ, এসি বি স্থূলকোণ এখানে। এবং স্থূলকোণের সন্নিহিত বাহু এখানে কে কে? স্থূলকোণের সন্নিহিত বাহু এসি এবং বিসি, এবং এসি এর লম্ব বিক্ষেপ সিডি। শেষ। আমার প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। শেষ বিশেষ নির্বাচন। আশা করি এটা আমরা লিখতে পারবো। ওকে, এবার আসি যে এখানে যখন এসি এর লম্ব বিক্ষেপ আমি সিডি ড্র করেছি, তখন এখানে এবিডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, আবার এসিডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখন আমি ত্রিভুজ এবিডি এ, তাহলে আশা করি বিশেষ নির্বাচনে যেটা চিত্র দিয়েছে সেটা লিখতে পারবেন যেভাবে বলেছি। ওকে, সো ত্রিভুজ এবিডি এটা কোন ধরনের ত্রিভুজ? এবিডি সমকোণী ত্রিভুজের, এবিডি সমকোণী ত্রিভুজে, এবিডি এই সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি এবি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। সমকোণী ত্রিভুজের বেলা আমরা প্রমাণ করেছি ত্রিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, যেহেতু এবিডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। ওকে, সো এখন আসি এডি স্কয়ার সমান এই যে বিডি, বিডি জায়গায় বিসি যোগ সিডি না, তাহলে এখানে আমি লিখতে পারি বিসি যোগ সিডি হোল স্কয়ার। বিডি জায়গায় এটা লিখেছি। ওকে, এখন আসি এডি স্কয়ার প্লাস বিসি প্লাস সিডি স্কয়ার কে আমি লিখতে পারি না প্লাস হোল স্কয়ার ফর্মুলা বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার, এতটুকু আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা কার জন্য লিখতে পারি আমরা? এবি স্কয়ার। এতটুকু আমরা বুঝছি। এখন আসি আবার ত্রিভুজ এসিডি, এসিডি এ, এসিডি এইটাও একটা সমকোণী ত্রিভুজ, যেটা এসি হচ্ছে ত্রিভুজ, এডি হচ্ছে লম্ব বা ভূমি, আর সিডি হচ্ছে ওকে ভূমি ধরতে পারো। তাহলে ত্রিভুজ এসিডি এ আমরা লিখতে পারি, যেহেতু এটাও সমকোণী ত্রিভুজ, লিখতে পারি ত্রিভুজ এবিডি এসিডি সমকোণী ত্রিভুজে, এসিডি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সো এই এডি প্লাস সিডি
এই যে এখানে যে নাম্বার ইকুয়েশন নাম্বার আমি এটাকে 1 দিচ্ছি, এটাকে আমি 2 দিচ্ছি। ওকে, এখন আমরা 1 থেকে এটা লিখতে পারি না যে 1 থেকে আমরা কি পাই দেখেন তো, 1 থেকে মানে ab স্কয়ার ইকুয়াল টু ad স্কয়ার, cd টা আগে নিয়ে আসি, প্লাস cd স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2 ইনটু bc ইনটু cd। ঠিক আছে, তাহলে এখানে কি আসলো যে ad স্কয়ার cd স্কয়ারকে পাশে এনে রাখছি, bc আগে করে রাখছি, bc স্কয়ার 2 ইনটু bc ইনটু cd। ওকে, এইবার আসি এখানে আমরা কার মান প্রুভ করতেছি, ab স্কয়ার ইকুয়াল টু এখানে ad স্কয়ার আর cd স্কয়ার দুই নম্বরের মধ্যে দেখেন তো ad স্কয়ার যোগ cd স্কয়ার সমান ac স্কয়ার, তাহলে এই যে ad প্লাস cd স্কয়ার জন্য কি লিখতে পারি, ac স্কয়ার, তাহলে ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস, তাহলে ad আর cd স্কয়ার জন্য লিখছি ac স্কয়ার, এই যে ac স্কয়ার প্লাস 2 ইনটু bc ইনটু cd। এইটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, এই যে ab স্কয়ার সমান ac স্কয়ার যোগ bc স্কয়ার প্লাস 2 ইনটু bc ইনটু cd। ওকে, তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি। ওকে, সো খুবই সিম্পল একেবারে। তো এখন প্রশ্ন হচ্ছে প্রমাণটা অনেক রকম ভাবে দিতে পারে। স্থূলকোণী ত্রিভুজের বেলায় আমরা বুঝতে পারছি, সমকোণী ত্রিভুজের বেলায় আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে স্থূলকোণী ত্রিভুজের বেলায় বিষয়টাকে যদি আমরা এখন এইভাবে বলি যে দেখেন যে এভাবে যদি বলি ab স্কয়ার গ্রেটার দেন ac স্কয়ার প্লাস bc স্কয়ার, এটা লিখতে পারি না কেন, কারণ ac এর উপরে যে বর্গক্ষেত্রটা ড্র করেছি, bc এর উপরে যে বর্গক্ষেত্রটা ড্র করেছি, দুইটা যোগ করার পরেও আরো bc আর cd এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ যোগ করার পরে দেন এই ab স্কয়ার এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি এখানে। ঠিক আছে, সেটা কি হয়েছে যে ac স্কয়ার প্লাস bc স্কয়ার, এই ac এর উপর বর্গক্ষেত্র bc এর উপর বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফল যোগ করার পরেও আরো কিছু যোগ করতে হয়েছে 2bc এবং cd। কি একটা আয়তক্ষেত্রের bc আর cd নিয়ে যে আয়তক্ষেত্রটা তার দ্বিগুণ যোগ করতে হয়েছে, দেন ab স্কয়ার বর্গক্ষেত্রের সমান হয়েছে। এখন এটাকে যদি বাদ দিই তাহলে আমরা বলতে পারি না ac স্কয়ার প্লাস bc স্কয়ার থেকেও এটা বড় হবে, যেহেতু ac স্কয়ার আর bc স্কয়ার সাথে এটা যোগ করার পর সমান হয়েছে, তাহলে এটা বাদ দিলে এটা বলতে পারি না। তাহলে এটাও অনেক সময় আমাদেরকে প্রুভ করতে দেয়, বলতে পারে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে যেতে পারি, স্থূলকোণী ত্রিভুজের বেলায় স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্থূলকোণ সংলগ্ন অপর বাহু দ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা বৃহত্তর, এই কথাটা আমরা বলতে পারি। সো আশা করি আমরা বুঝতে পেরেছি।